লঙ্কা প্রিমিয়ার লিগে যেন টাইগার ক্রিকেটারদের জয় জয়কার। একের পর এক তারকা ক্রিকেটারদেরকে দলে ফেরাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সাকিব মিরাজ তো খেলছেনই, আর এবার তাদের সাথে যোগ হতে চলেছে আরও দুইটি নাম। চূড়ান্ত হয়েছে ফ্র্যাঞ্চাইজিও। লঙ্কান প্রিমিয়ার লিগে নতুন করে ডাক পেতে যাওয়া টাইগার এই দুই ক্রিকেটারের নাম ও তাদের ফ্র্যাঞ্চাইজি নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। এ যেন বিপিএল এর মিনি ভার্সন দেখা মিলেছে এলপিএল এ। একের পর এক বাংলাদেশের ক্রিকেটারকে দলে ফেরাচ্ছে লঙ্কান ফ্র্যাঞ্চাইজিগুলো। আসর শুরুর আগে তারকা ক্রিকেটারদের দলে ফেরানোর পর এবার আসরের মাঝপথেও টাইগার তারকাদের দিকে নজর দিচ্ছে দলগুলো। তারই সুবাদে এবার নতুন করে আরো দুই বাংলাদেশি ক্রিকেটারকে দলে ফেরাচ্ছে এলপিএল এর এক ফ্র্যাঞ্চাইজি। আসর শুরুর আগেই এলপিএল এ দল পেয়েছিলেন মোট 5 বাংলাদেশি, তবে ইনজুরির কারণে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেন টাইগার টি-20 দলের অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে অবশ্য সুযোগ পান নুরুল হাসান সোহান। অন্যদিকে জাতীয় দলের স্বার্থে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আত্মত্যাগ করা তাসকিন আহমেদ নিজেই নাম সরিয়ে নিয়েছেন। তবে তার পরিবর্তে অবশ্য এতদিন পর্যন্ত কাউকেই দলে ফেরায়নি জাফনা কিংস। তবে অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে। তাসকিনের বিকল্প হিসেবে তারকা এক পেসারকে দলে ফিরিয়েছে জাফনা। সুযোগ পেয়েছেন টাইগার তরুণ তারকা রিপন মন্ডল। সবশেষ বিপিএল এ দারুণ পারফর্ম করার ফলস্বরূপ বিশ্ব ক্রিকেটের নজরে আসেন রিপন। এবার তরুণ এই পেসার প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেন। বিপিএল এর সবশেষ আসরে বল হাতে দুর্দান্ত ছন্দে থাকা রিপন মাত্র 8 ম্যাচে তুলে নিয়েছেন 17 উইকেট। মাত্র 11 স্ট্রাইক রেটে বল করা এই পেসার রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে শিরোপা জয়ে রেখেছেন বেশ বড় অবদান। তাসকিনের অবর্তমানে জাফনা কিংস এর হয়ে বিপিএল এর সেই পারফরম্যান্সটাই আবার দেখাবেন রিপন, এমনটাই আশা ফ্র্যাঞ্চাইজিটির। এদিকে রিপনের পাশাপাশি এলপিএল এ যোগ দিতে যাচ্ছেন আরো এক বাংলাদেশি। তিনিও খেলবেন রিপনের সাথে জাফনা কিংস এর জার্সি গায়ে। 30,000 মার্কিন ডলারের গোল্ড ক্যাটাগরিতে নাম থাকলেও ড্রাফট থেকে হৃদয়কে দলে ফেরাতে আগ্রহী ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে আসর শুরু হওয়ার পরই হৃদয়কে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে জাফনা। বিসিবির কাছ থেকে ইতোমধ্যে অনাপত্তিপত্র পেয়েছেন টাইগার এই তারকা ব্যাটার। এর আগে 2023 সালে প্রথমবারের মতো এলপিএল এ খেলেছিলেন হৃদয়। সেবার 6 ম্যাচে এক হাফ সেঞ্চুরিতে হৃদয়ের ব্যাটে মোট রান এসেছিল 155। 135.96 এর স্ট্রাইক রেটটাও বেশ সমীহ করার মতোই বলা যায়। পরের বছর অবশ্য আবারও সুযোগ পেয়েছিলেন হৃদয়, তবে সেই সুযোগ আর কাজে লাগাতে পারেননি এই তারকা। 3 ম্যাচের 2 ইনিংসে ব্যাট করবার সুযোগ পাওয়া হৃদয়ের ব্যাটে রান আসে মাত্র 1। এবার আবারও এলপিএল এ খেলার সুযোগ পেয়েছেন হৃদয়। বলে রাখা ভালো, হৃদয় ও রিপন মন্ডলের ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংস এর হয়ে ইতোমধ্যেই ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। অর্থাৎ জাফনার স্কোয়াডের মধ্যে 3 জনই এখন শুধুই বাংলাদেশের। এদিকে হৃদয় ও রিপন যখন এলপিএল খেলতে শ্রীলঙ্কায় পাড়ি জমাচ্ছেন, তখন এলপিএল থেকে দেশে ফিরতে হচ্ছে হাসান মাহমুদকে। চলমান আসরে কলম্বো ক্যাপসের জার্সিতে খেলা টাইগার এই পেসারকে অস্ট্রেলিয়া সিরিজের জন্য বিবেচনায় এনেছে টিম ম্যানেজমেন্ট। আর সে কারণেই এনওসি থাকা সত্ত্বেও জাতীয় দলের স্বার্থে ফিরে আসতে হচ্ছে হাসানকে। অজিদের বিপক্ষে টেস্টকে সামনে রেখে লাল বলের ক্রিকেটেই এখন মনোনিবেশ করতে হবে এই পেসারকে। আর তাই তো রিপন হৃদয় যেখানে এলপিএল এ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছেন, সেখানে এলপিএল এ খেলার পরিসমাপ্তি ঘটিয়ে দেশে ফিরে আসতে হচ্ছে হাসান মাহমুদকে।